2016 সালে রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে নেসকোর যাত্রা শুরু। সদর দপ্তর বগুড়ায় করার সিদ্ধান্ত হলেও পরে তা রাজশাহীতে স্থাপন করা হয়। কিন্তু সাময়িকভাবে রাজশাহী থেকে কার্যক্রম শুরু করার সেই সিদ্ধান্ত এক দশকের স্থবিরতায় রূপ নেয়। বগুড়ায় সদর দপ্তর হলে দুই অঞ্চলে সমান নজরদারি সম্ভব হবে, কমবে বিদ্যুৎ অপচয়, বাড়বে রাজস্ব। সেবার মান নিশ্চিত করতে এর প্রধান কার্যালয় মধ্যবর্তী স্থানে হওয়া উচিত। তাই বগুড়াতে আমরা প্রধান কার্যালয় চাই এবং বগুড়াতে প্রধান কার্যালয় হলে উত্তর অঞ্চলের 22 লক্ষ গ্রাহকের সেবার মান নিশ্চিত করা সম্ভব হবে এবং রাজস্ব আদায় বৃদ্ধি হবে। এটাই এমন একটা এসেনশিয়াল ম্যাটার এখন বর্তমানে, শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে। এর যদি উৎকর্ষ না থাকে, তাহলে বিদ্যুতের যদি প্রবাহ না থাকে, বিদ্যুৎ যদি ভালোভাবে সাপ্লাইং না থাকে, দিতে না পারে, তাহলে সে উন্নয়নেরও কোনো কাজ এখানে হবে না। 2024-25 অর্থ বছরে রাজশাহীর তুলনায় রংপুরে সিস্টেম লস 1.8% বেশি। এতে গত 7 বছরে সরকারের ক্ষতি হয়েছে প্রায় 242 কোটি 85 লাখ টাকা। দুই বিভাগের মাঝখানে বগুড়া, ওই সময় থেকে বগুড়া হেড অফিস হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের সময় সেখানে পাশ করাও ছিল, কিন্তু আওয়ামী লীগের দোসরদের কারণে এই হেড অফিসটা বগুড়াতে আমরা আনতে পারি নাই কিংবা বগুড়াতে আসে নাই। কারণ তেঁতুলিয়ার থেকে আপনার চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত 16টি জেলায়, আমাদের 16টি জেলার মাঝখানে হচ্ছে যে বগুড়া। এখানে আসলে আমাদের 100 কোটি টাকা বাৎসরিক আয় ইনকাম হবে এবং রাজশাহী থাকাতে 100 কোটি টাকা বাৎসরিক লস হচ্ছে। দুই বিভাগের মাঝামাঝি বগুড়ায় সদর দপ্তর হলে রংপুর থেকে দূরত্ব 218 থেকে কমে হবে 105 কিলোমিটার, রাজশাহী থেকে দূরত্ব হবে 113 কিলোমিটার। নেসকোর হেড অফিস রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত যার সীমানা বর্ধিত, এটি ইতিমধ্যে বগুড়াবাসী দাবি করেছে। মাননীয় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর সঙ্গে আমার আজকেও কথা হয়েছে, এটি প্রক্রিয়াধীন রয়েছে। রংপুর এবং রাজশাহী দুটো জোনাল অফিস রেখে বগুড়াকে হেড অফিস করে যাতে নেসকোর কার্যক্রম পরিচালিত হয়, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ মাননীয় বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। বগুড়ায় বিদ্যুৎ বিভাগের পর্যাপ্ত জায়গা ও পুরনো ভবন থাকায় নতুন জমি অধিগ্রহণ বা ভবন নির্মাণের প্রয়োজন হবে না। পুরনো ভবন সংস্কার করেই শুরু করা যাবে প্রাথমিক কার্যক্রম।